গুড মর্নিং সবাইকে। এখন বাজে 10টা 10। বেশ চড়া রোদ্দুর। আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়েছে, কারণ কালকে রাত্রিবেলা এসে আর শরীর দিচ্ছিল না আমার ব্যক্তিগতভাবে গাড়ি চালাতে। বাকিরা তো সবাই মোটামুটি গাড়িতে এসে তারা ঠিকই ছিল, হয়তো সকালবেলা বেরোতেই পারতো, বাট আমার জন্যই লেটটা হলো। তবে এখানে আমাদের ব্রেকফাস্ট সব হয়ে গেছে। এবার এখান থেকে যেটা ইনফরমেশন পাচ্ছি, আন্দোবা বলে যে জায়গাটা রয়েছে, ওখানে পরেতে অন্য স্টেটের কোনো গাড়িকে আর ফার্দার কুম্ভ মেলার দিকে যেতে দিচ্ছে না। তো সেটার জন্য আমি একটা নিজে ভাবছি একটা অন্য রুট দিয়ে যাওয়ার কথা। একটা NH-19-এরই একটা টার্ন আসবে বিশিকি বলে একটা জায়গা থেকে, তার আগে একটা কাট নিয়ে সেটা বেশ কিছুটা ঘুরতে হবে, মোটামুটি আরো আমার ক্যালকুলেশন বলছে 15 কিলোমিটার অ্যাপ্রক্সিমেট। তো সেটা ঘুরে গেলে হয়তো আমাদের গাড়ি আমাদের হোটেল যেখানে জুসিতে আছে সেখানেতে ঢুকতে পারবো, কারণ ওটা পেছন দিকের ঘোরা রাস্তা। সেখানেও যদি গাড়ি আটকায় কিছু করার নেই। না হলে আমাদেরকে 6 কিলোমিটার মতো আগে দাঁড় করিয়ে দেবে গাড়ি, তারপরে সেখান থেকে আমাদেরকে মোটামুটি অটো দেখতে হবে বা যদি কিছু পাওয়া যায় সেটা করে যেতে হবে। গাড়ি কোথায় রাখবো জানি না। এখন হঠাৎ করে মানে কুম্ভ মেলার শেষ দিকটাতে কিন্তু এসে দেখা যাচ্ছে যে প্রচুর ভিড় হচ্ছে, যার জন্য প্রয়াগরাজ যেরকম একদম পুরো ভিড়ে একদম প্লাবিত হয়ে রয়েছে, সেম অ্যাজ বেনারস এবং ওদিকে যে অযোধ্যা, সব জায়গায় গাড়ি বন্ধ। এই যে আমরা এখানে রেখেছি গাড়ি, এটা কিন্তু আমাদের এই হোটেলের দাদা গিয়ে পেছন দিক থেকে গাড়ি নিয়ে এসেছে। বেসিক্যালি কিন্তু এখানেতে অন্য স্টেটের কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না। আমরা একটা পেছন দিকে একটা গলি দিয়ে আমাদেরকে আনা হয়েছে, সেই জন্য আমরা আসতে পেরেছি। না হলে কিন্তু এই দিকেতে সোজা ঢুকে যাচ্ছে হচ্ছে বেনারসের মেন সিটি। তো সেই সব বন্ধ। আপাতত আর সময় নষ্ট করবো না, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব সোজা কুম্ভ মেলার দিকে। একটু ঘুরপথ মাথায় অ্যাপ্লাই করে দেখি কি করা যায়। বেনারসে আমরা উঠেছিলাম হোটেল কাশি কোস্টাতে। রুম ট্যারিফ নিয়েছিল 2500 টাকা। খুবই বেসিক টাইপ রুম, কিন্তু মহাকুম্ভের রাশের কারণেতে 2500 টাকাকে খুব একটা বেশি বলা যাবে না। এখন বাজে 10টা 20। আমরা আমাদের হোটেল থেকে চেক আউট করে সব লাগেজ পত্র গুছিয়ে এখন বেরোচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। কালকে যেরকম জ্যাম খেয়েছি, দেখা যাক আজকে কি হয় না হয়। এখানে একটা খাবারের দোকান আছে, আজকে কি হয় না হয়। এই চেক পয়েন্টের পরেতেই গাড়ি আর আসতে দিচ্ছে না। হ্যাঁ, এই চেক পয়েন্টের পরে তো গাড়ি আসতে দিচ্ছে না। কালকে আমাদের হোটেলের লোকেরা গিয়ে পেছনের রাস্তা দিয়ে গাড়িটা এনেছে। এখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে আর আমরা এখন যাব প্রয়াগরাজের উদ্দেশ্যে। এই যে এত গাড়ি পরপর লাইনে দাঁড়িয়ে রয়েছে, এগুলোর হোটেল কিন্তু সব ভেতরে, গাড়ি রাখতে পারেনি, সব অন্য স্টেটের গাড়ি। সেই জন্য এখানে সব গাড়ি রেখে ওরা বাধ্য হয়েছে চলে যেতে। আমাদেরকেও সেই অপশন দিয়েছিল আমাদের হোটেল থেকে, বাট আমি বলছিলাম না, আমি হোটেলের পার্কিংই রাখবো। তো সেই জন্য পেছন দিকের রাস্তা দিয়ে আমাদেরকে দাদা এসে নিয়ে যায়। এখানে একটা টায়ারের দোকান আছে, রিতঙ্কর এখন গাড়ির চাকাটা একবার টায়ারটা চেঞ্জ করিয়ে নিক। তো দেখা যাক কতক্ষণ লাগে বা কি হয়েছে না হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে টায়ার চেক করে বললো যে সব নর্মাল রয়েছে। এখন আমরা যাচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। আজ সকালে ব্রেকফাস্টটা খুবই ভালো হয়েছে। টুবাইদা আবার স্পেশাল একটা পনির এনেছিল। টুবাইদা বলো কিরকম হয়েছে? এটা শাদি পনির। আজকের পনির খুবই ভালো ছিল, কেননা এই জিলিপিটা খুব ভালো ছিল। লোকাল একদম আপনার বেনারসে যেটা লোকে ব্রেকফাস্ট করে আমরা সেটাই করেছি। কচুরি আর জলেবি খুবই ভালো লেগেছে খেতে, খুব ভালো ছিল। এই যদি এখন টুবাইদা বাংলায় থাকতো তাহলে জলেবি বলতো না, কচুরি আর জিলিপি বলতো। এখন বললো কচুরি আর জলেবি। পয়েন্ট টু বি নোটেড মেলট। এখান থেকে প্রয়াগরাজ দেখাচ্ছে 110 কিলোমিটার। সামনে মোটামুটি আবার জ্যাম শুরু হয়ে গেছে। ব্যাস, না এবার বসে থাকো গাড়িতে, আবার কালকের মতো জ্যাম শুরু হয়ে গেল। কতক্ষণ? 10 মিনিট হয়তো ভালো রাস্তা পেয়েছি ম্যাক্সিমাম, আবার শুরু। এটা লালানগর। আমাদের বেনারসের পরে, বেনারস থেকে যখন আমরা প্রয়াগরাজের দিকে যাব, তখন এটাই হচ্ছে আমাদের প্রথম টোল। তো এখানেতে মোটামুটি জ্যাম একটু হচ্ছে। এত গাড়ির রাশ, প্রপারলি ডিটেক্ট যখনই ফাস্ট্যাগ গুলো করতে পারছে না, জ্যাম লেগে যাচ্ছে। ধীরে ধীরে আমার পালা এলো। এখন প্রয়াগরাজের দিকে যাচ্ছি, কুম্ভ মেলার দিকে যাচ্ছি। এই অবস্থা মোটামুটি লাস্ট 10 থেকে 15 মিনিট এই জ্যামটা ঠেলছি। এটা একটা ফ্লাইওভারের ওপরেতে। আর এখান থেকে আমাদেরকে ফ্লাইওভারটা থেকে নেবেই জাস্ট ডান দিকে আমি রাইট টার্ন নেবো, ওটাও দেখাচ্ছে NH-19। আমি সোজা যাব না। সোজা যদি আমি প্রয়াগরাজ যেটা মেন রাস্তা কি যদি যাই, তাহলে ওখানেতে যেরকম বলছিলাম যে আন্ধারাতে জায়গাটা, রাস্তাটা পুরো বন্ধ রয়েছে, তো গাড়ি ঢুকতে দেবে না। লেটস সি সামনে কতটা জ্যাম রয়েছে।
আর যারা আসবেন সেফলি আসবেন ড্রাইভ করে, কারণ রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা কাল থেকে দেখে আসছি, আর কালকে দেখেছি, আজকে দেখেছি, প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। বুঝে শুনে গাড়ি চালাবেন অবশ্যই, আর এই জ্যাম ঠেলতে হবে এটা মাথায় নিয়েই আসবেন। বেনারস থেকে প্রয়াগ যেতে গেলে বেনারস প্রয়াগ রোড দিয়ে যেতে হয়, যেটা NH-19 থেকে কানেক্ট করে। বাট আমি NH-19 ছাড়িনি, আমি কানপুরের দিকে টার্ন নিয়ে নিই। যদি ডান দিক দিয়ে আমরা যাই তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি সঙ্গমের রুট, কিন্তু আমি ডান দিক নিলাম না, আমি বাঁ দিক দিয়ে গিয়ে রাস্তাটা আবার ডান দিকে টার্ন নেবে কানপুরের দিকে। মানে আমাকে একটু গোল করে ঘুরে আমি যাওয়ার জন্য প্ল্যানিং করেছি, কারণ আন্ধারা বলে একটা জায়গা পড়বে সামনে, সেই জায়গাটায় কিন্তু গাড়ি আটকে দিচ্ছে, মানে বাইরেকার গাড়ি এখন বন্ধ হয়ে ঢুকতে দিচ্ছে না, জাস্ট লাইক বেনারস। তো সেই জন্য আমাদের হোটেল যেহেতু জুসিতে রয়েছে, সেই জন্য আমি ঘুরে কানপুরের দিক থেকে ঘুরে আমি ঢুকবো। দেখা যাক প্ল্যানটা ওয়ার্কআউট করে কিনা। এখন গাড়ি চালাচ্ছি NH-19 দিয়ে, যেটা আমাকে কানপুর লখনৌর দিকে নিয়ে যাচ্ছে। আমি খানিকটা যাবার পরেতে জৌনপুর হয়ে প্রয়াগের দিকে টার্ন পড়বে, সেই রাস্তা দিয়ে আবার প্রয়াগরাজের দিকে গাড়ি ঘুরিয়ে নেব। এই রাস্তাটা ধরার কারণ হচ্ছে যাতে মেন যে ট্রাফিক যেটা বেনারস প্রয়াগরাজ রোডেতে হচ্ছে, সেই ট্রাফিকটাকে বাইপাস করা। হয়তো তাতে আমাকে কিছু গ্রামের রাস্তা দিয়ে ঘুরতে হবে ব্যাক সাইড দিয়ে, সেটাও ঠিক আছে, কিন্তু 4 ঘন্টা 5 ঘন্টা জ্যামে আটকে থাকা খুব প্যাথেটিক। রাস্তার কন্ডিশন খুবই ভালো, রাস্তায় কোথাও সেরকম ট্রাফিক নেই। আমরা এখন লিটারালি যে পাড়ার রাস্তা যাকে বলে, সেটা ভেতর দিয়ে ন্যাভিগেশন যেরকম নিয়ে যাচ্ছে সেরকম রাস্তায় ঢুকলাম। এমনি তো দেখালাম যেরকম যে কানপুর রোডটা দিয়ে আসার জন্য, বানারস কানপুর রোডে আসার জন্য অনেকটা আমরা এগিয়ে আসতে পেরেছি, কোথাও আটকাতে হয়নি, কোনো জ্যামে পড়তে হয়নি। এবার এই ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, আমার পেছনেও কিছু গাড়ি আছে, আমার সামনেও কিছু গাড়ি আছে। আশা করছি খুব একটা প্রবলেম কিছু হবে না। দেখা যাক। আমরা আপাতত একটা গ্রামের রাস্তা, চারিদিকে ইয়ে চাষের জমি, খেতি জমি, তার মাঝখান দিয়ে যাচ্ছি। প্রথমটা একটু ন্যারো ছিল, এখন রাস্তাটা বেশ চওড়া, আর এইটা হচ্ছে হাই রোড। ওই রাস্তাটা কিন্তু হাইওয়ে, আর এটা হচ্ছে গ্রামের রাস্তা। এবার দেখা যাক রাস্তাটা কোথায় গিয়ে মিট করে। মনে আছে পুরো আবার অফরোডিং এর মধ্যে চলে গেছি আমরা। ন্যারো রাস্তা, সেখান দিয়ে যে যেরকম ভাবে পাচ্ছে গাড়ি নিয়ে যার মানে ঢুকছে, কিছুটা তো রিস্ক রয়েছে, কিরকম রাস্তা আমরা কেউ জানি না। তবে পেছনে দুটো গাড়ি, এই একটা গাড়ি আমাদের দেখে সাহস জোগাড় করে সে ঢুকেছে, যে না চলো যাওয়া যায়, এরা ঢুকেছে যখন। প্রয়াগরাজের যতই কাছাকাছি আসছি ততই দেখছি সব রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। মোটামুটি আমাদের হোটেল থেকে 7 কিলোমিটার 8 কিলোমিটার রেডিয়াসে যতগুলো পসিবল রাস্তা রয়েছে জুসি পৌঁছানোর, প্রত্যেকটা রাস্তার মুখেতে ব্যারিকেডিং করা। আমরা হনুমান চক রোডের যে একদম যে মেন ক্রসিংটা আর কি, যেখান থেকে জুসি রোড কানেক্ট করছে, ওইখানটায় এসে বাঁ দিকে টার্ন নেওয়ার জন্য এলাম, কিন্তু পুলিশ এই রাস্তাও বন্ধ করে দিয়েছে। মানে যাচ্ছে তাই অবস্থা। এখান থেকে আমাদের যেখানেতে বুকিং রয়েছে সেটা প্রায় 8 কিলোমিটার। তো ওখান থেকে পুরো মানে যত গাড়ি এসে সবাইকে একটা বড় সার্কেল করে বার করছে। ওখানে জ্যামটাও মোটামুটি আমরা দাঁড়িয়েছিলাম নিয়ার অ্যাবাউট 20 মিনিট 25 মিনিট হবে। আরও যদি পুরো সার্কেলটা যদি নিত তো মোটামুটি আরও মিনিট 15-20 যেত। তো গাড়ি ঘুরিয়ে নিয়ে দেখছি পেছনে একটা রাস্তা যদি পাই ভালো, না হলে হোটেলেও ফোন করলাম, হোটেলওয়ালাও কিছু হেল্প করতে পারছে না, বলছে গাড়ি যেখানে পারবেন রেখে চলে আসুন। এই অবস্থা, দেখা যাক। প্রয়াগরাজের আশপাশের রাস্তার অবস্থা এতটাই করুণ যে প্রতিটা ড্রাইভার চাইছে কোনো না কোনো ভাবেই তার গাড়ি নিয়ে সেই জায়গাটা থেকে তার নির্ধারিত জায়গায় পৌঁছাতে। আমিও তার ব্যতিক্রম নয়। যেখানে মাটির রাস্তা বা বাড়ির কোনো উঠোনের সামনের রাস্তা দিয়ে কোনো কানেক্টিং কিছু দেখা যাচ্ছে, বিশেষ করে যদি সেখানে মাঠ থাকে, সেখানেও গাড়ি নামাতে আমরা দুবার ভাবছি না। তো এটাই রাশ, এটাই প্রয়াগরাজের কুম্ভের এখন এরকমই রাশ চলছে। সেরকমই একটা মাটির রাস্তা দিয়ে নামিয়ে গাড়িটা নিয়ে যেতে গেলাম, কিন্তু পুলিশ খানিকটা যাওয়ার পরেতে আমাদেরকে আটকে দিল এবং মাঠের ওপর দিয়ে আবার ব্যাক করতে বলল। আমরা আবার ব্যাক করছি, কারণ আমাদের গাড়ি অ্যালাউ করলো না, ঢুকতে দিল না। তো দেখা যাক এখন আলটিমেটলি পার্কিং কোথায় পাই, বাকি কোথায় হয় না হয়, কোনোটাই মানে পুরোটাই এখন অনিশ্চিতেরও, পুরোটাই মানে কি হচ্ছে না হচ্ছে আমরা কিচ্ছু বুঝতে পারছি না। এমন সিচুয়েশনে একটা পড়েছি, না খুঁজে পাচ্ছি কোনো পার্কিং, না কিছু, না হোটেলের লোক কিছু বলতে পারছে, বাজে অবস্থা। তো এখন অবস্থাটা খুব সাংঘাতিক, প্রচন্ড ধুলো বলে মাস্ক পরে ফেলেছি।
আর গাড়ি এই পার্কিং এতে আমি রাখতে বাধ্য হলাম, এখানেতে ভর্তি গাড়ি রয়েছে। এটা কিন্তু ঘাট থেকে প্রায় 11-12 কিলোমিটার দূরে। আর এই যে বাইক এসছে, এই বাইকে করে আমরা এখন যাব হচ্ছে হোটেলে, কারণ হোটেল যেখানে, হোটেল থেকেও আমাদের প্রায় ঘাট 7 কিলোমিটার দূরে। তো এখন যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে এই গাড়িতে করে, এই বাইকে করে আর কি, দুজন করে হোটেলে পৌঁছানো। আর ঘাটের এখন অবস্থা শোচনীয় বলে রাত্রিবেলা আমরা চানের জন্য ট্রাই করব। সো এই হচ্ছে সিচুয়েশন, মারাত্মক অবস্থা এখানেতে। আজকে কোনো শাহী স্নানের দিন নয়, তাতেও যা ভিড়, সব জায়গায় রাস্তা কোল্যাপস। জিটি রোডেতে মোটামুটি 1.5-2 ঘন্টা জ্যাম স্ট্যাটিক দেখাচ্ছে, আর ওটা বাড়বে অবভিয়াসলি। अभी क्या ऐसा ही चल रहा है क्या इधर? हाँ, भीड़ तो अभी लगा है। क्यों, अभी तो शाही नहीं है? नहीं है, लेकिन आज पूर्णिमा की वजह से इतनी भीड़ है। पूर्णिमा है? पूर्णिमा 12 तारीख को पूर्णिमा है ना, इस वजह से। अच्छा अच्छा, तो अभी ये बाइक ही एक मतलब रास्ता बन गया अभी। सिर्फ यही एक साधन है बस वहाँ तक पहुँचने के लिए। हम जहाँ भी गए हुए 8 किलोमीटर रेडियस में सब कुछ बंद पड़ा हुआ है, गाड़ी तो जाने नहीं देते। 8 किलोमीटर नहीं भैया, और दूर दूर तक यही प्रॉब्लम है। आपको 15 किलोमीटर के रेंज में आपको यहाँ पे सब सारी जगह से रोड बंद हो गई है, ठीक है। कितना, 10-15 किलोमीटर दूर? जी 15 किलोमीटर के रेंज में। और अभी हम लोग कुछ लोगों को छोड़ कर आए हैं, अंदर से छोड़ कर आए हैं, गली से। जी गली से। अब आप लोग को भी छोड़ने जाएंगे हम लोग गली से होकर जी। তো এই হচ্ছে কন্ডিশন ভাই, এখানেতে আসতে গেলে মেন্টাল, একদম পুরো মেন্টালি একদম রেডি থাকতে হবে যে এইরকম জিনিস হ্যান্ডেল আউট করতে হবে। চলো, আর এদেরকে বেশি দাঁড় করাবো না, আমার ওখানে করে লাগেজ প্যাকিং করছে। একটা ছোট ব্যাগে করে নিয়ে চলে যেতে হবে, কারণ গাড়িতে তো আর বড় ব্যাগ বা এই ট্রলি নেওয়া যাবে না। এই হচ্ছে এখন আমাদের সিচুয়েশন। পেছনে একটা বাইকেতে 2x রয়েছে, আর একটা বাইকেতে আমরা। নেমে যাবো? তো পাথর লাগিয়ে দিয়েছে পেছনে। তা আমি দাদাকে জিজ্ঞেস করছিলাম বাইকে যেতে যেতেই যে এত ভিড়, আজকে তো শাহী স্নান নয়, একটা তো পূর্ণিমার কারণ উনি আগেই বললেন, তার সাথে বলছে যে মোটামুটি এই যে অ্যাক্সিডেন্ট যেটা হলো 29 তারিখ, সেইটার পর থেকে রেস্ট্রিকশন লেভেল প্রচণ্ড বেড়ে গেছে। গাড়ির প্রেশার যার জন্য অন্যভাবে বেড়ে গেছে, বাইরে দূরে অনেক পার্কিং করে দিয়েছে। তো যার জন্য পার্কিং এত দূরে আমি এটা কারোর থেকেই শুনিনি। এখন শুনছি কি দেখছি সব এখানেতে গাড়ি ভর্তি। এই অবস্থা রাস্তার, কাতারে মানুষ মহাকুম্ভে হেঁটে চলেছে। কিন্তু এইরকম ভাবে হেঁটে যাওয়া, এটার মধ্যে অবশ্যই ভক্তি শ্রদ্ধা নিয়ে সবাই যাচ্ছে, কিন্তু অনেক বয়স্ক মানুষদের পক্ষে কিন্তু সত্যি বলতে গেলে অসম্ভব। তারা সেটাকেও সম্ভব করার চেষ্টায় রয়েছেন। এই যে লম্বা জ্যামটা আমার ডান দিকে, এটা হচ্ছে জিটি রোড থেকে, বেনারস থেকে যে রাস্তাটাকে আমরা বাইপাস করলাম, এইটা হচ্ছে সেই জ্যামটা। এটা বিভৎস জ্যাম। আমরা কানপুর রোড দিয়ে এসে অনেক ঘোরাঘুরি করে চেষ্টা করেছি, হয়নি। এখন সেখানে পার্কিং এতে গাড়ি রেখে বাইকে করে যাওয়া। কিন্তু এই হচ্ছে ট্রাফিকের কন্ডিশন। এরাও কিন্তু সঙ্গমে কখন পৌঁছাবে কেউ জানে না, এবং এত গাড়ি পার্কিং পাবে কিনা সেটাও খুব বড় প্রশ্ন। তো এই দাদাদের জন্যই আমরা মানে বিনা হেঁটে, যাকে বলে এই ভিড়ের মধ্যে, গাড়ি তো রয়েছে অনেক দূরে। इसको पटेल नगर बोलते हैं? अच्छा, पटेल नगर। अच्छा, जहाँ पे हम लोग का गाड़ी है वो जगह कान्हा पार्किंग, मतलब कल सरहाई नायत हाईवे के पास। দাদা মনে থাকবে তো? ব্যাস, এখানেতে পার্কিং ছিল, একটা HR হরিয়ানার একটা গাড়ি রয়েছে, বাট আমাদের এখানেতে গাড়ি ঢোকানো সম্ভব হলো না। মনে হয় গাড়িটা আগে ঢুকেছে। ঠিক আছে ভাইয়া, শুক্রিয়া। চলা যা, ওসব ছাড়ো, তুমি বলো যে তোমার এই স্প্লেন্ডারে তিনজন মিলে পালিয়েছে। এখানে দাদা এখন চেক ইনের প্রসেস যা করছে। এই আমাদের হোটেল, এখন মোটামুটি 6:30 মতো বাজে। এবার এখন একটুখানি মেলার দিকেই, কুম্ভ মেলার দিকেই যাচ্ছি। এখন স্নান করবো না, ভোর রাত্রিবেলায় স্নান করবো, সেরকমই আমাদের টার্গেট, এবং সেটা করেই কালকে মোটামুটি 11টা-12টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। তো আপাতত চলো কুম্ভ মেলার দিকে। তো আমরা এখন 1.5 কিলোমিটার হাঁটার পর একটা বাইক ঠিক করেছি, যেটা এখান থেকে আমাদের 200 টাকা নিচ্ছে। যেখানে মেলা হচ্ছে সেখানে যাচ্ছি আমরা আপাতত। বাবারি, এই হচ্ছে আমাদের কন্ডিশন।
এই ব্যারিকেডিং এর পরেতে নেক্সট জায়গাটা কিন্তু কোনোভাবেই কোনো টোটো বা অটো কিছুই এন্ট্রি পাবে না, আর 4 হুইলার তো দূরের কথা, শুধুমাত্র বাইক অ্যালাউ করছে। আমরা বাইকে করেই যাচ্ছি বলে আমাদেরকে বাইক আরও 1 থেকে 1.5 কিলোমিটার ভেতরেতে নিয়ে যেতে পারবে, না হলে এই পয়েন্ট থেকে কুম্ভ মেলা মোটামুটি 4.5 কিলোমিটার। এখন আমরা এসে পৌঁছালাম কুম্ভ মেলাতে। কুম্ভ মেলাতে আসতে আমাদের মোটামুটি সময় লেগেছে ওই জাস্ট 10 থেকে 15 মিনিট বাইকে করে, যেহেতু আমরা এসেছি। রাস্তাটা আমাদের হোটেল থেকে মোটামুটি 4 কিলোমিটার। তো আমাদেরকে একটা যতটা বাইকে করে আনতে পারে ততটা এনে আমাদেরকে নামিয়ে দিয়ে বললো যে একটুখানি জাস্ট হেঁটে গেলেই এখানে পুরো মানে এটাই মেলা আর কি, এখানে আমাদেরকে নিজেদেরকে হেঁটে হেঁটে ঘুরতে হবে। সো আমরা এখন এক্সপ্লোর করছি মেলাটাকে। আমরা এখন কুম্ভ মেলার ভেতরে একটা আখাড়াতে ঢুকলাম। মোটামুটি সবই উঠে গেছে আখাড়ার, কিন্তু এই কয়েকটা রয়েছে, তার মধ্যে এটা একটি। ভালো হচ্ছে যদি আমরা বাইক নিয়ে চলে আসি, এখানে অজস্র বাইক চলছে, সেই বাইকে করে যদি আমরা ঘুরতে যদি চলে আসি তাহলে কোনো রকম প্রবলেম নেই। যেমন আমার গাড়ি আমাকে অনেক দূরে রাখতে হয়েছে। তো এখন আমরা যাচ্ছি সঙ্গম ঘাটের দিকে। এই রাস্তাটা দিয়ে গেলে সঙ্গম ঘাট পড়বে বলছে, এখান থেকে হেঁটে 2.5 কিলোমিটার। অ্যাকচুয়ালি 2.5 কিলোমিটার কিনা তো দেখা যাক। আর এখন হালকা রয়েছে, এখন মোটামুটি হালকা রয়েছে। আর দেখছি তো মোটামুটি বাইক এখান থেকে যাওয়া আসা করছে। তো দেখি, চলো এগিয়ে সামনে। তো কুম্ভ মেলায় বেশ ভালোই লাগছে ঘুরতে, কিন্তু ঠান্ডা বলবো না যে খুব একটা আছে বলে, যদিও আমি জ্যাকেট পরে রয়েছি, জ্যাকেটটা না পরলে হয়তো ঠান্ডা লাগতো। তো এইখানেতে আরেকটা দ্বার, এখানে এরকম অনেকগুলো দরজা রয়েছে, অনেকগুলো গেট রয়েছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে দাম্বুর দ্বার। এইখান দিয়ে সোজা, এটাও সোজা চলে যাচ্ছে হচ্ছে আমাদের পিপা পুলের দিকে। পিপা পুল যেগুলো রয়েছে এখানেতে, এটা বললো পিপা পুল 1 নম্বর পিপা পুল এটা। তো এটাও সঙ্গমের দিকেই যাবে। এখানেতে অনেকেই হারিয়ে যাচ্ছে, তো সেই জন্য এখান থেকে বারবার সবাই বলছে, অ্যানাউন্স করছে যারা হারিয়ে যাচ্ছে তাদের নাম রিকল করছে যাতে খুঁজে পাওয়া যায়। এখানে শুধুমাত্র এই যে পুলিশের গাড়ি ভেতরে ঢুকছে, তবে এখন যেহেতু রাত্রি হয়ে গেছে সেই জন্য একটু হলেও হালকা। তো এখন আমরা পিপা পুলের দিকে উঠবো, আর এটা দিয়ে ত্রিবেণী সঙ্গম দেখা যাক। এই হচ্ছে পিপা পুল। এখন আমরা পিপা পুলের ওপর দিয়ে যাচ্ছি, একটা অস্থায়ী ব্রিজ যেটা কানেক্ট করছে সঙ্গম, ত্রিবেণী সঙ্গমকে। এখন গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি। এই জায়গাটা কিন্তু বেশ ভালো স্রোত আছে জলের। এখন আমরা হয়তো স্নান করছি না, বাট এটাই হচ্ছে সঙ্গম স্নান ঘাট। এই যে সঙ্গম স্নান ঘাট, এখানে কাতারে কাতারে মানুষ স্নান করছেন। কিন্তু এখন রাত্রি যেহেতু হয়েছে সেই জন্য এখন অনেকটাই হালকা অ্যাজ কম্পেয়ার টু সকালবেলা। এখন পুল নাম্বার আমরা জাস্ট 4 ক্রস করলাম। তো এখানেতে প্রচুর চেঞ্জ রুম এবং টয়লেট রয়েছে, মেল ফিমেল সবই আলাদা করা, সেগ্রিগেট করা, অজস্র। এরকম কিন্তু সব জায়গাতেই রয়েছে। তো এখানেতে অনেক গভর্নমেন্ট থেকে এইরকম টয়লেট চেঞ্জিং রুমস এর অ্যারেঞ্জমেন্টস করেছে, কিন্তু সেটা কতটা ক্লিন বা কতটা সাফিসিয়েন্ট সেটা আমি বলতে পারবো না। আমরা এখন পিপা পুল 1-এর ওপরে আছি। এই যে আমার সামনে এই যে যেটা যাচ্ছে এটা হচ্ছে গঙ্গা। এইখানটা গিয়ে ওইখানটা ত্রিবেণী, ওই জায়গাটা ত্রিবেণী, আর ওপাশ থেকে আসছে যমুনা। তো ওই জয়েনিং পয়েন্টটা এটাই হচ্ছে আপনার পুরোপুরি যেটাকে বলে ত্রিবেণী সঙ্গম। যার জন্য এখানটা কিন্তু ভালো রকম ভিড় আছে। তো আমার এখন চান হয়নি, চেষ্টা করব কালকে সকালবেলা যখন আসার তখন এই জায়গাগুলো কোথাও একটা এসে স্নানটা সেরে নিতে। মোটামুটি অনেকক্ষণ ধরেই আমরা কুম্ভ মেলায় ঘুরে চলেছি, বেশ ভালোই লাগছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এবার টায়ার্ড লাগছে, কারণ একটানা গাড়ি চালিয়েছি, তারপরে রেস্ট সেরকম ভাবে হয়নি। আজকে সকাল থেকে অনেক ঘুরেছি, তারপরে তো এখন আবার শুনছি যে
কালকে অনেক বিশিষ্ট লোকজন এখানে আসবেন, তার জন্য আবার এখানে হয়তো কালকে ভিড় আরম্ভ হয়ে যাবে। যদিও আমাদের প্ল্যান আছে একদম আর্লি মর্নিং এসে স্নান সেরে চলে যাওয়া, ওই 4-5টা ওরকম নাগাদ। দেখা যাক কি হয়। আপাতত বেশ খানিকক্ষণ আমরা ঘুরলাম, তবে আখাড়া কিন্তু সত্যি বলতে গেলে এখন আর সেরকম ভাবে এখানে নেই, হাতে গোনা একটা কি দুটো রয়েছে, এটা ছাড়া কিন্তু আর আখাড়া সেরকম নেই। তো এবার এখান থেকে আবার বাইক খুঁজতে হবে, কারণ এখানে তো এখন একমাত্র যানবাহন বলা যায় সেটা হচ্ছে বাইক। এই বাইকে করেই আমাদেরকে এখন আবার হোটেল ব্যাক করতে হবে। হোটেল মোটামুটি এখান থেকে সব থেকে বড় কথা, আমাদের যেখানে এখন আমরা আছি এখান থেকে আমাদেরকে হেঁটে বেরোতে হবে। সেই হেঁটে বেরোতেই বেশ খানিকটা সময় লাগবে, তারপরে বাইক। তো এখন রাত্রি 11টা বাজে, আমরা এখন ডিনার নিয়ে বসেছি। কারণ একদম আমরা যখন 10টার সময় এলাম তারপরেতে আমাদের জন্য ডিনারেরা রেডি করলো। তো ডিনারেতে আজকে ভেজ থালি, এখানেতে সবই ভেজ থালি, এখানে ভেজ থালির বাইরে আপনি কিছু পাবেনও না। আর মোটামুটি 6 কিলোমিটার হেঁটে টুগেদার কত 5 কিলো ওজন কমেছে নাকি 6 কিলো ওজন কমেছে, 6-7 কিলো কমে গেছে বলছে যে 6 কিলোমিটার। এখানে অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে যে এখানেতে কিন্তু ওই বাইক সার্ভিস, এবং যেহেতু রাত হয়ে গেছে বাইক আনতে চাইছিল না। আমরা একটাই বাইক পেয়েছিলাম, আমি আর কোয়েল সেটা এসেছিলাম। আর সেখানেতে সুদীপদা আর টুবাইদা আসতে পারেনি। এবার টুবাইদা এখানে আসার পরে তো বলছে খিদে পেয়ে গেছে, ওজন কমে গেছে, তো এটা একটা ব্যাপার স্যাপার আর কি। তো একটা আজকে টুবাইদার পনির নেই, না আজকে টুবাইদার পনির নেই, ফেমাস পনির, কিন্তু আজকে খাবারটা খুব ভালো। যাকে তো আজকে এখানেই ব্লগটা এন্ড করছি আজকের দিনের। এবার খেয়ে নিই, কারণ কালকে ভোরবেলা উঠে বেরোনোর ব্যাপার আছে।